আগের দিনের ভিডিওতে দেখেছি সব থেকে ধনী ব্যক্তি কারা, তাহলে আজকের ভিডিওতে তার অপোজিটটাই দেখবো, সব থেকে গরিব দেশ কোনটা। এখানে ব্যক্তি না, সব থেকে গরিব দেশ এশিয়ার মধ্যে কোনটা সেটাই দেখবো। কারণ গরিব ব্যক্তি দেখতে গেলে অনেক লিস্ট বড় হয়ে যাবে, সেটা দেখা যাবে না, কারণ সবাই গরিব এখানে। আর সেটা হয়তো যদি কোনোদিন পাওয়া যায় নিশ্চয়ই দেখবো। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা দেখা যাক। এশিয়া বিশ্বের সবচেয়ে বড় এবং সবথেকে জনবহুল মহাদেশ। এই মুহূর্তে এশিয়া মহাদেশের মোট দেশের সংখ্যা 48টি। এশিয়া মহাদেশের দেশগুলোর মধ্যে সবথেকে ধনী দেশের নাম জানতে চাইলে তার উত্তর হয়তো আমরা সকলেই জানি, কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না যে এশিয়া মহাদেশে এমন কিছু দেশ রয়েছে যাদের অর্থনীতি এবং জীবন ব্যবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। এই সমস্ত দেশগুলোর অর্থনীতির অবস্থা এতটাই খারাপ যে দেশগুলো ধীরে ধীরে গরিব দেশে পরিণত হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা জানব এশিয়া মহাদেশের সবচেয়ে গরিব 10টি দেশ সম্পর্কে। তো ভিডিওটি শুরু করার আগে ওয়ার্ল্ড আল্ট্রা নলেজকে সাবস্ক্রাইব করে নিন। 10 নম্বর স্থানে রয়েছে ইস্ট তিমুর। ইস্ট তিমুর হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র। এই দেশটির রাজধানী হচ্ছে দিল্লি। ইস্ট তিমুর এশিয়ার এমন একটি দেশ যা সম্পূর্ণরূপে দক্ষিণ গোলার্ধে অবস্থিত। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় 14 লক্ষ। ইস্ট তিমুরের অর্থনীতি মূলত বাজার অর্থনীতি। কফি, পেট্রোলিয়াম এবং চন্দন কাঠের মতো কয়েকটি পণ্য রপ্তানির উপর নির্ভরশীল। এদেশের জনসংখ্যার বেশি শতাংশ মানুষ এখনও চরম দারিদ্র্যতার মধ্যে বসবাস করে। 2023 সালের তথ্য অনুযায়ী দেশটির জিডিপি পার ক্যাপিটা হচ্ছে $1830। বর্তমানে দেশটি এশিয়ার গরিব দেশগুলোর তালিকায় 10 নম্বর স্থানে রয়েছে। এরপরে 9 নম্বর অবস্থানে আছে সিরিয়া। সিরিয়া পশ্চিম এশিয়ার একটি সার্বভৌম রাষ্ট্র। দেশটির রাজধানী দামেস্ক। প্রত্নতাত্ত্বিকরা প্রমাণ করেছেন যে সিরিয়ার সভ্যতা পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে একটি। অশান্ত রাজনীতি এবং গৃহযুদ্ধের ঘটনাগুলোর জন্য দেশটির অর্থনৈতিক অবস্থা খুব সংকটের মধ্যে। এই দেশটির জিডিপি পার ক্যাপিটা হচ্ছে $1820। সিরিয়া এই মুহূর্তে এশিয়ার 9ম দরিদ্রতম দেশ। এরপরে 8 নম্বরে রয়েছে কম্বোডিয়া। কম্বোডিয়া হল দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ। এই দেশটির রাজধানী এবং বৃহত্তর শহর হল নমপেন। এই দেশটির অর্থনীতি দাঁড়িয়ে আছে টেক্সটাইল এবং পর্যটনের উপর। যদিও কৃষি কাজ হল এই দেশের অর্থনীতির মূল প্রাণ। 2019-এর পর করোনা মহামারীর সময় দেশটির অর্থনীতি বিশালভাবে ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে কম্বোডিয়ার মোট জনসংখ্যা প্রায় 1,80,00,000 লাখ এবং দেশটির জিডিপি পার ক্যাপিটা বা মাথাপিছু আয় হচ্ছে $1490। এশিয়ার দরিদ্র দেশের তালিকায় কম্বোডিয়া এখন 8 নম্বর স্থানে রয়েছে। এরপরে 7 নম্বর স্থানে রয়েছে পাকিস্তান। পাকিস্তান দেশটি দক্ষিণ এশিয়ায় আরব সাগরের তীরবর্তী স্থানে অবস্থিত। পাকিস্তান দেশটির অর্থনীতি একসময় খুব ভালো অবস্থায় ছিল, কিন্তু চলমান রাজনৈতিক অস্থিরতা এবং সেনাবাহিনীর হস্তক্ষেপের কারণে দেশটির অর্থনীতি বিশাল ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। দেশটির বর্তমান জনসংখ্যা প্রায় 24,14,00,000 এবং পাকিস্তানের জিডিপি পার ক্যাপিটা হচ্ছে $1280। এশিয়ার সবথেকে গরিব দেশের তালিকায় পাকিস্তান আছে 7 নম্বরে। এরপরে 6 নম্বর অবস্থানে রয়েছে মিয়ানমার। মিয়ানমার দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ। এই দেশটি বার্মা নামেও পরিচিত। এই দেশটির রাজধানী নেপিডো এবং বৃহত্তর শহর ইয়াঙ্গুন। কয়েক দশকের রাজনৈতিক অস্থিরতা, সঠিক ব্যবস্থাপনার অভাব এবং বিচ্ছিন্নভাবে ভুগতে থাকা মিয়ানমার দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দরিদ্রতম দেশ। বর্তমানে দেশটির জিডিপি পার ক্যাপিটা হচ্ছে $1260। বর্তমানে দেশটি এশিয়ার দরিদ্রতম দেশের তালিকায় 6 নম্বর স্থানে রয়েছে। এরপরে 5 নম্বর স্থানে রয়েছে নেপাল। নেপাল হল হিমালয় দ্বারা পরিচিত একটি দক্ষিণ এশীয় দেশ, যার সাথে উত্তরে চীন এবং দক্ষিণ পূর্ব পশ্চিমে ভারতের সীমান্ত রয়েছে। নেপালে রয়েছে পৃথিবীর সবথেকে উঁচু পর্বত মাউন্ট এভারেস্ট। নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু। বৈচিত্র্যময় পার্বত্য অঞ্চল এবং এভারেস্টের জন্য এই দেশটির অর্থনীতি মূলত পর্যটনের উপর নির্ভর। বর্তমানে এই দেশটির জিডিপি পার ক্যাপিটা হচ্ছে $1190। এই দেশটি বর্তমানে এশিয়ার গরিব দেশের তালিকায় 5ম স্থানে রয়েছে। এরপরে 4 নম্বরে রয়েছে কিরগিজস্তান। কিরগিজস্তান মধ্য এশিয়ার একটি রাষ্ট্র। এই দেশটির রাজধানী হল বিশকেক।
কিরগিজস্তান খনিজ সম্পদে সমৃদ্ধ একটি দেশ, কিন্তু পেট্রোলিয়াম এবং গ্যাস বাইরের দেশ থেকে আমদানি করতে হয়। এই দেশটির প্রধান খনিজ পদার্থগুলো হচ্ছে কয়লা, সোনা, ইউরেনিয়াম এবং অন্যান্য মূল্যবান ধাতু। বর্তমানে দেশটির জিডিপি পার ক্যাপিটা হচ্ছে 1160 মার্কিন ডলার। কিরগিজস্তান বর্তমানে এশিয়ার চতুর্থ দরিদ্রতম দেশ। এরপরে 3 নম্বর অবস্থানে রয়েছে তাজিকিস্তান। তাজিকিস্তান হল মধ্য এশিয়ায় অবস্থিত একটি রাষ্ট্র। দেশটির রাজধানী হচ্ছে দুশানবে। মধ্য এশিয়ার দরিদ্র দেশগুলোর মধ্যে অন্যতম হল তাজিকিস্তান। বর্তমানে দেশটির অর্থনীতির অবস্থা অত্যন্ত বিপর্যয়। 2001 সালে দেশটির অর্থনীতির অবস্থা এতটাই খারাপে চলে যায় যে রেড ক্রস দেশটিকে দুর্ভিক্ষে আক্রান্ত দেশ হিসেবে ঘোষণা করে। এই মুহূর্তে দেশটির জিডিপি পার ক্যাপিটা হচ্ছে 1050 মার্কিন ডলার। তাজিকিস্তান হল বর্তমানে এশিয়ার তৃতীয় সবথেকে গরিব দেশ। এরপরে 2 নম্বর স্থানে আছে ইয়েমেন। ইয়েমেন মধ্যপ্রাচ্যের একটি দেশ। এই দেশটির অর্ধেকের বেশি অংশ বসবাসের অযোগ্য। বর্তমানে দেশটির মোট জনসংখ্যা প্রায় 3,45 লাখ। ইয়েমেনের রাজধানী হচ্ছে সানা। প্রাচীনকাল থেকে এই দেশটি দরিদ্র এবং অবহেলিত দেশ হিসেবে পরিচিত ছিল, কিন্তু 20 শতাব্দীতে এসে এখানে খনিজ তেলের আবিষ্কার হলে দেশটির আর্থিক উন্নতি ঘটে। কিন্তু প্রতিকূল পরিবেশ এবং বেশিরভাগ স্থান বসবাসের অযোগ্য হওয়াতে দেশটি এখন এশিয়ার দরিদ্র দেশ হিসেবে বিবেচিত হয়। বর্তমানে দেশটির জিডিপি পার ক্যাপিটা হচ্ছে 940 মার্কিন ডলার। এরপর 1 নম্বরে রয়েছে আফগানিস্তান। বর্তমানে এশিয়ার সবথেকে দরিদ্রতম দেশটি হল আফগানিস্তান। আফগানিস্তানের অধিকাংশ এলাকা পর্বত এবং মরুভূমি দিয়ে আবৃত। এই দেশটির রাজধানী হচ্ছে কাবুল। চিরকালই আফগানিস্তানের মানুষের জীবনযাত্রার মান ছিল বিশ্বের মধ্যে সর্বনিম্ন। আফগানরা মূলত কৃষি কাজ এবং পশুপালনের সাথে জড়িত। বেকারত্ব এবং সঠিক প্রশাসকের অভাবে দেশটির অর্থনীতির অবস্থা যথেষ্ট সংকটে। পাশাপাশি রাজনৈতিক অস্থিরতা এবং গৃহযুদ্ধ দেশটির উন্নত হতে সবসময় বাধার কারণ হয়ে দাঁড়িয়ে থাকে। বর্তমানে দেশটির জিডিপি পার ক্যাপিটা বা মাথাপিছু আয় হচ্ছে 520 মার্কিন ডলার। তো এগুলো ছিল এশিয়ার সবথেকে গরিব 10টি দেশ। এই লিস্টে যতগুলো মানে দেশ দেখলাম তার মধ্যে ম্যাক্সিমামটাই মানে বেশিরভাগটাই দেখলাম গৃহযুদ্ধ আর রাজনৈতিক কারণেই দরিদ্রতার শিকার হয়েছে। কারণেই নিজেদের দরিদ্র করেছে, সেটাই। তাও থ্যাঙ্ক গড আমরা নেই, মানে এর মধ্যে আমরা নেই, লিস্টের মধ্যে আমরা পড়ি না, মানে ইন্ডিয়া বা বাংলাদেশ পড়ে না, এতটাও দরিদ্র নয়। তো যাই হোক, সেটাই দেখলাম, মানে খুবই দরিদ্র দেশ। হ্যাঁ, এখানে খুবই কিছু দেশে তো মানে জনসংখ্যা একদমই নেই বললেই চলে। তারপরে কিছু কিছু দেশে যেটা বলছে যে মানে অবস্থা খুবই খারাপ, থাকার জায়গার বসতি সেরকম নেই, মানে দেখেই মানে শুনেই খারাপ লাগলো। তো যাই হোক, এখানে অনেকগুলো দেশের কথা বলে, এই দেশের নাম সিরিয়ার ঘটনাটা আমার শোনা আছে। সিরিয়ার ঘটনাটা এরকম একটা আন্দোলন নিয়ে শুরু হয়েছিল, তারপর দেশটা এখন এই অবস্থা, মানে অন্তর্বর্তীকালীন যুদ্ধের কারণে অনেক সমস্যার ক্রিয়েটের জন্য এখন দেশের অবস্থা একদমই খারাপ। তো যাই হোক, ভালো লাগলো, ভালো একটা ভিডিও, ইনফরমেটিভ ভিডিও ছিল। মানে এরকম ইনফরমেশন আমাদের বেশ ভালো লাগে, মানে অনেক কিছু জানা যায়, অনেক কিছু নলেজ গ্যাদার করা যাচ্ছে। মানে ছোটবেলায় বই পড়ে তো কিছু নলেজ পাইনি, মানে পেয়েছিলাম কিন্তু মাথায় রাখতে পারিনি, আর এখন বয়সকালে এসে নলেজ গ্যাদার করছি, এটাই হচ্ছে কোনো কাজে লাগবে না। অনেক সময় লাগে, কারণ অনেক সময় তর্ক বিতর্কে অনেক কথা আসে, তখন জবাব দিতে পারি না ঠিকঠাক ভাবে। সেই কারণে সবকিছু যে কাজে লাগার জন্য দেখা হয়, দ্যাটস নট ম্যাটার। সবকিছুই কি কাজে লাগার জন্য পড়াশোনা করা হয়? নিজের নলেজ বাড়ালে তুমি কোনো জায়গায় গিয়ে কোনো কিছু, কেউ ধরো কোনো কথা হচ্ছে, সেখানে তুমি সে ভুল বলছে এটাকে প্রমাণ করে দিতে পারবা, যখন তোমার মধ্যে বিদ্যাটুকু থাকবে, মানে জেনারেল নলেজ টুকু থাকবে। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখো, আর ভালো লাগলে লাইক শেয়ার করো। আর এই ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো কিনা, বা আরো এই ধরনের কিরকম টপিকের উপরে ভিডিও দেখতে চাইছো, প্লিজ কমেন্টে লিখো, তাহলে আমরা সেই টপিকটা ধরে ভিডিও আনতে পারবো, মানে আমাদের ভিডিও গুলো সুবিধা হবে। আমরা ভাবছি যে মানে তোমরা একটা টপিক ধরে বলো, সেইটা অনুযায়ী আমরা একটা সিরিজ অনুযায়ী ভিডিওগুলো নিয়ে আসি। যেমন ধরো আগের দিন ভিডিও নিয়েছিলাম টপ 10 মুসলিম ধনী ব্যক্তি, আজকে যে ভিডিওটা এরকম ধরনের বা এরকম রিলেটেড বা অন্য রিলেটেড কোন যদি টপিক তোমাদের মাথায় আসে, সেই টপিকটা বলতে পারো, সেই টপিকে যদি আমরা ভিডিও পাই আমরা আনবো। তো এটা তোমাদের জন্য টাস্ক, প্লিজ সবাই রেসপন্স করো, আশা করি করবে, যারা যারা ভিডিও দেখছো সবাই রেসপন্স করো, আমরা সবার ভিডিও আনার চেষ্টা করবো। তো যাই হোক, চলো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।